প্রথম বিতর্কে বিপর্যয়ের পর জো বাইডেনকে নিয়ে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টি তো হতাশী, সাথে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের মিত্র বিভিন্ন দেশ, এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো। নির্বাচন থেকে বাইডেনকে সরানো নিয়েই মূলত ভয় পাচ্ছে ন্যাটো সহ ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররা। যুক্তরাজ্য ও ইউরোপীয় নীতি বিষয়ক সিএনএন-এর সম্পাদক লুক ম্যাকগির মতে, কূটনীতিকদের ভয় শেষ সময়ে এসে যদি প্রার্থী পরিবর্তন করা হয় তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাই সংকটের মধ্যে পড়তে পারে। এতে রাশিয়া ও চীনের মতো শত্রুরা মার্কিন গণতন্ত্রে হস্তক্ষেপের সুযোগ করে নিতে পারে। লুক ম্যাকগি বলেন, এমনটা হলে শত্রু দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রকে দুর্বল দেখাবে। এই দুর্বলতা ভুয়া তথ্য ছড়ানোর সুযোগ করে দিতে পারে, আর ভুয়া তথ্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। বাইডেন যদি নির্বাচনে জিতেও যান, তারপরও তার অক্ষমতা নিয়ে যেসব জল্পনা চলছে তার জেরে বিভক্তি, অবিশ্বাস ও ভয়ের আবহ তৈরি হবে বলে মনে করেন সিএনএন-এর এই সাংবাদিক। তিনি বলেন, ইউক্রেনকে সহায়তায় বাইডেন কংগ্রেসকে রাজি করাতে পারবেন কিনা, মধ্যপ্রাচ্য ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা বাড়লে অজনপ্রিয় সিদ্ধান্ত নেয়ার মতো রাজনৈতিক সক্ষমতা তার থাকবে কিনা, এসব বিষয়ে শঙ্কা দেখা দিতে পারে। বিতর্ক বিপর্যয়ের পর ডেমোক্র্যাট শিবিরে আরেকটি ভয় দেখা দিয়েছে, তা হলো তাদের নির্বাচনী তহবিলের অর্থদাতারা মুখ ফিরিয়ে নেবেন কিনা। অর্থদাতাদের আশ্বস্ত করতে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন বাইডেন। সেখানে তিনি বলেন, আপনারা নিশ্চিত থাকুন, আমরাই জিতব। যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে সিএনএন-এর স্টুডিওতে অনুষ্ঠিত ওই বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে এক প্রকার কোণঠাসা করে ফেলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে 81 বছর বয়সী বাইডেন নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে সামলাতে পারবেন কিনা সেই প্রশ্ন ওঠে। এমনকি নির্বাচনের প্রার্থিতা থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর কথাও তুলেছেন ডেমোক্রেটিক পার্টির অনেকে। এদিকে বিতর্কের পর নিজের ও দলের ভাবমূর্তি যতটা ক্ষতি হয়েছে তা ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাইডেন। বিতর্কে যে তিনি ভালো করেননি তা নিজ মুখেই স্বীকার করেছেন। এও বলেছেন যে তিনি নির্বাচনে ট্রাম্পকে হারানোর বিষয়ে প্রত্যয়ী। বাইডেনের প্রতি একাট্টা সমর্থন জানিয়ে যাচ্ছেন বারাক ওবামা ও বিল ক্লিন্টনের মতো জ্যেষ্ঠ নেতারা।